আজগা বানাইম হইল হুড়ির ভর্তা। এই জায়গা তৈছে হুঁড়ি মাছের হুড়ি। এটা ঘরের মধ্যে দেয় না, আমার ভাইয়ের বউ দিছে আর কি এটা। তো এই মাছরে কাটি দুই হুয়াই তৈ দিছে। তো এনে হুড়ি কিনতারে বালা করি টালি লই। আমার টালাটা এত সুন্দর করে টাইলতে হইব যাতে সবগুলা মাছ মানে হুঁড়ি মাছ বেগেন যেন ভাজা হয়ে যায়। তো এখানে দিছি হইলো কাঁচামরিচ, দিছি হইলো বড় রোন, দিছি হইলো হেঁয়াজ দিছি তারপরে দিয়ে হইলো হুনামরিচ দি তারপরে কিন্তু লাড়াচাড়া করে দিয়ে হইলো সয়াবিন তেল দিম। তো সয়াবিন তেল দিই কিন্তু তারা আবারও লাড়াচাড়া করি ভাজা ভাজা করি লইম। তো ওই ভাজা ভাজাটা যেমন একটা লাল লাল হয়, বেশি যেমন না হয়, অল্প অল্প লাল লাল হয়। এরা দিয়ে হইলো পুঁই শাক দিম। তো পুঁই শাকের ডাঁটা কিন্তু রাখি, হাতা কিন্তু তারা বালা করে বাসি লই, নুন দিই, হাতা কিন্তু তারা বালা করি টালা টালা করি লইম এই খোলার মধ্যে আর কি। হিয়ারে কিন্তু তারা বাড়িম। তো রোন মরিচ হেয়াইজ তারপরে কাঁচামরিচ যা যা বেগিন টাইলছি কিন্তু বেগিন তারা বাড়ি লই। হিয়ারা বাড়ি হইল এই হুঁড়ি মাছের হুড়ি। তো এই হুড়ি কেন লগে লগে দুই লগে লগে বাড়লে একসার মস মশা হয়ে সুন্দর করে বাড়ন যায়। মানে বেশিক্ষণ ভিজে রাখলে কিন্তু বাড়া মানে বাড়তে একখানা সমস্যা হইব। তো এই হুঁড়ি মাছে বাড়া হয়ে গেছে, অন পুঁই শাক বাড়ি লইম। তো পুঁই শাক কিন্তু সুন্দর করে বাড়াবাড়ি করে লই, দিছি নুন দিছি নুন। তো নুন দিয়ে কিন্তু তারা বালা করি মিশাই লইম আর কি। তো বাটা তো হয়ে গেছে, অন ব্যাগ কিন্তু একসাথে করে বালা করি কিন্তু মিলাই। তো এমন করে দেয় এটা কত রোগ সাদাই জীবন হয় ভর্তা খাই না, এই ফার্স্ট টাইম পুঁই শাকের হাতা দিয়ে হুঁড়ি মাছের হুড়ির ভর্তা খাইছি।